নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো লুচির তরকারি নিয়ে চলে এসেছি। তো খুবই সিম্পলভাবে এরকমভাবে বানালে কিন্তু লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো চলো বন্ধুরা, কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, এখানে আমি ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি, কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। তো ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, তো একদম চারিদিকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার মধ্যিখানটা 5 ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ 3টে না 4টে দিয়েছি। তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এরকম সাদা তরকারিতে একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলে বেশি মানে মোটামুটি ঝাল ঝাল হয়, ভালো লাগে। তো দেখো, এবার মধ্যিখানটা আমি আলু দিয়ে দিলাম। তো অনেকটাই পরিমাণে তেল দিয়েছি, তো সেই জন্য আমি এইভাবেই করছি। তো তোমরা ফুলকপি তুলেই রাখতে পারো, কিন্তু আমি আর তুললাম না, তো যাতে শর্টকাটে হয়। তো দেখো, এবার আমি দুটো একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে নুন ছড়িয়ে দিলাম। তো নুনটা দেওয়ার কারণে তো আর একটু ভালো করে ভাজা হবে আর একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তো চলো, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এই দেখো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ দিলে ভালো কালারটা হয় এই সময়টাই। আমি শেষে দিই না, ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো হলুদটা দিয়ে দিলাম। তো এই দেখো, আবার আমি দিয়ে দিচ্ছি আদা মানে ছিলে। তো এই ছান্তার মধ্যেই আমি রান্না করছি, তো এর মধ্যেই আমি আদাটাকে ভালো করে ছিলে দিলাম। দিয়ে মধ্যিখানটা একটুখানি সরিয়ে দিলাম। তো মধ্যিখানে তেল ছিল, তো তার মধ্যে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। তো এখানে একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। দেখো, কালারফুল লাগছে একদম। তো এইভাবে খুবই সিম্পলভাবে দেখতে কিন্তু খুবই সিম্পল, যে এইভাবে একদম সাধারণভাবে রান্না হচ্ছে, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়। তো এটা কিন্তু লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগে, লুচি পরোটা দারুণ লাগবে। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা। মানে কম সময়ে কম ঝঞ্ঝাটে যে এত সুন্দর একটা রেসিপি হয়, তো এটা কিন্তু বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। আর লুচির সঙ্গে অবশ্যই তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। তো এই দেখো, আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। তো জল দিয়ে আমি আর ঢেকে দেবো না, কারণ আলু ফুলকপি মোটামুটি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। কিন্তু মটরশুঁটিটা আমি দেরিতে দিয়েছি, তো সেইটা একটু ব্লু হয়েছিল। তো এবার দেখো, মটরশুঁটির কালারটাও একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, আর তরকারির কালারটাও ভালো এসছে। তো দেখো, শেষে আমি ম্যাগি মশলাটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব, হয়ে যাবে আমার রান্না ঝটাপট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে চলে যায় আর তোমরা ঝটাপট দেখে নিতে পারো। তো দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, লুচির সঙ্গে আমার মেয়েরা যাবে সরস্বতী পুজোর এটা ভিডিও। তো সরস্বতী পুজোয় ঘুরতে যাবে, তো সেই জন্য মেয়েদের এই যে খেতে দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি আর এই যে তরকারি। তো চলো, টাটা।